আজকে বিকেল পৌনে ৪টার দিকে আমরা যখন অফিসার ফোর্স গোল চত্বরে অবস্থান করি, এ সময় দু একটা ছেলে এবং দু একটা মহিলা শিশু বাচ্চা সহ নিয়ে আমাদের কাছে আসে। পরবর্তীতে এই শিশু বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে মানে বললাম যে তাদেরকে কেন ধরা হয়েছে বা নিয়ে আসার কারণ কী, তো বলতেছে যে সন্দেহ হচ্ছে। পরে যাই হোক, আমরাও দেখি সেটা সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বক্সে নিয়ে আসি। নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করি। তো জিজ্ঞাসাবাদে সে সন্তোষজনক জবাব দিতে পারে না। সে প্রথমত বলে সে তার নিজেরই বেবি বা নিজেরই বাচ্চা, কিন্তু এটা যাচাই বাছাই করার জন্য আমি মহিলা মানুষের সহযোগিতা নেই যে আসলে সে বাচ্চা কনসিভ করছে কিনা বা ডেলিভারি হয়েছে কিনা বা বাচ্চার মা কিনা। তো পরবর্তীতে দেখা যায় যাদেরকে দিয়ে এটা দেখানো হয়েছে, তো তারা বলে যে না, সে বাচ্চা প্রসব করে নাই, এটা তার বাচ্চা নয়। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। পরবর্তীতে বিষয়টা আমাদের সিনিয়র স্যারদের অবগত করি, ওসি স্যারকে অবগত করি, এসি স্যারকে অবগত করি। তারপরে তাকে আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি যে আসলে বাচ্চাটা কার। তখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে। একবার বলে যে এটা সরওয়ার্দী মেডিকেল থেকে নিয়ে আসছি, আবার বলে মিরপুর মেডিকেল থেকে নিয়ে আসছি, আবার বলে মিরপুর 10-এ বস্তি এলাকা থেকে নিয়ে আসছি। যাই হোক, এই সব বিভিন্ন তথ্য দেয়, যেটা এখন পর্যন্ত আমরা শিওর না যে আসলে বাচ্চাটা কোন জায়গা থেকে নিয়ে আসছে। কারণ যে মহিলাটা ক্যারি করছে সেই মহিলাটা নিজে পাগল মনে হচ্ছে আমার কাছে। তারপরে বাচ্চাটা সুস্থ আছে কিনা আমাদের ওসি স্যার এবং এসি স্যার এটা দেখে যান। তারপরে এটার সুস্থতা 100% সুস্থ আছে কিনা এটা দেখার জন্য আমরা আবার তাকে স্যারদের সহযোগিতায় আজমপুর ক্রিসেন্ট হসপিটাল নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে দায়িত্বরত যে ডাক্তার তার বডি চেক আপ করার পরে বলেন যে না, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ আছে। আপাতত যে আমাদের যে আইনগত প্রসিডিউর, আমাদের অপারেটরের মাধ্যমে কন্ট্রোলে বেতার বার্তা দেওয়া হয়েছে, সব থানাতে অবগত করা হয়েছে। যদি এরকম কোনো মিসিং ডায়েরি করা থাকে তাহলে সে মিসিং ডায়েরি নিয়ে বাচ্চাকে নিয়ে যাবে। এভাবে আইনগতভাবে এভাবে প্রচার করা হয়েছে। তারপরে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি আসলে বাচ্চাটা কার বা কোত্থেকে নিয়ে এসছে।